তুমি এই শাড়িটা কেন পরে আছো? কেন স্যার, আপনার পছন্দ হয়নি? চলো এখান থেকে। স্ট্রেস নাকি? হ্যাঁ, হওয়া উচিত। তোমার কিডন্যাপিং হচ্ছিল, তুলে নিয়ে যেত তোমাকে, ভয় লাগা স্বাভাবিক না? হ্যাঁ স্যার, ওই ভয় তো লাগছিলই, কিন্তু আপনার জন্যে। আপনি নেশায় ছিলেন, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ওই আপনি তো খুব অ্যাক্সিডেন্ট প্রন, সেই জন্যে। ওই লোকগুলো কারা? আমি স্যারকে বলতে পারবো না ওরা কারা ছিল, তাহলে আরো প্রশ্ন করবে। চুপ করে কেন, কথা বলো। কারা ছিল তারা? কারণ ওরা তোমার চেন টানার চেষ্টা করছিল। তুমি কারোর থেকে লোন নিয়েছিলে, পে করতে পারোনি, তাই ওরা কিছু গুন্ডা ছেড়ে দিয়েছে হয়তো তোমার পেছনে। কি চাই কি এই লোকগুলো? তোমাকে কেউ বলেনি যে ওই বাড়িতে কখনো পুজো হয় না? আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যাও বেসমেন্টে গিয়ে দেখো, ওই শেষ ঘরটার ভেতর। কি ভাবছোটা কি? কিছু না স্যার। এত রাত এখানে কি করতে এসেছিলে? হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে এনেছিলেন। কি? আমি? হ্যাঁ স্যার, আপনি আমাকে এখানে কোনো বাড়ি দেখাতে এনেছিলেন। আপনি বললেন খুব কষ্ট করে বানিয়েছিলেন, খুব যত্নে। জানি না আমাকে কেন দেখাচ্ছিলেন, হয়তো ইমপ্রেস করার জন্যে। আচ্ছা, আমি বললাম আর চলে এলে এরকম জায়গায়? আর ইউ দ্যাট ডাম? কিন্তু স্যার, আমি না করবো কি করে? আপনি কত এক্সাইটেড আর খুশি ছিলেন, যেন বাড়ি নয় তাজমহল বানিয়েছেন। এরকম তাজমহল রোজ রাতে বানিয়ে পরের দিন সকালে বেচে দিই আমি। স্যার, আপনি বারবার আমার শাড়িটাকে কেন দেখছেন? কোনো প্রবলেম হয়েছে? দেখো, যা হয়েছে তার জন্য আই এম সরি। যদি আমি এনেও থাকি, তোমার আসা উচিত হয়নি, তোমার বারণ করা উচিত ছিল। আমি এতটাই নেশাগ্রস্ত হয়েছিলাম যে আমার মনেও নেই আমি কি করেছি। তবে ভুলের জন্য ক্ষমা চাওয়া নয়, ভুলটা শুধরে নেওয়াটাই বেশি প্রয়োজন। এরপর এই শাড়িটা আর কখনো পরবে না। বাণীর শাড়ি পরাটা স্যার পছন্দ করছেন না। হতে পারে আমাকে এভাবে দেখে উনি আরো বেশি কষ্ট পাচ্ছেন। সকাল হয়ে গেল, দেখেছো? দুজনে এখনো এলো না। কোথায় ছিলি তোরা? কোথায় ছিলি? এসব কি করছিস? আরে না বলে বেরিয়ে গেলি। ফোনটা ট্রাই করছিলাম, সেটাও তুলিসনি। জানিস কত চিন্তা হচ্ছিল? রাত গড়িয়ে সকাল হয়ে গেছে। হ্যাঁ, বেশ অন্যরকম হলো আজ। রাতের পরে সকালই হয়ে গেল, বিকেল হওয়া উচিত ছিল। শুনলেও কি বলছে? মনে হচ্ছে ওর কিচ্ছু যায় আসে না। আমরা তো কেউই নই। আর তুমি, তোমার বাবা এটাই শিখিয়েছে? আমরা লং ড্রাইভে গিয়েছিলাম। এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, হাঁপিয়ে গেছো হয়তো। আচ্ছা, এক মিনিট, ওই কি নাম জানো ছেলেটা যে ওই মা বাবার সঙ্গে এসেছিল? অক্ষয়? হ্যাঁ, ওকে ডেকে নাও। কেন, দেখা করবি? না না, দুটো করে পেগ মারবো একসঙ্গে। দেখা করার জন্যই ডাকবো না। ওকে আর ওর মা বাবাকে ডেকে পাঠাও, বলো আমি ডেকে পাঠিয়েছি দেখা করার জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, রণবীর এগুলো রিজেক্টও করে দিতে পারে। যতটুকু আমি ওকে জানি ও রেজিস্ট করবে না,
কিন্তু আপনি পিছিয়ে যাবেন না, শুধু ধৈর্য রাখবেন। যেটা আমি বলেছি সেটা করে যাবেন। কি হলো বৌদি? কিছু কি হলো? জানি না কিছু হয়েছে কিনা, কিন্তু একটা কথা বুঝতে পেরেছি যে স্যার আমার এই শাড়ি পরাটা পছন্দ করেননি। বাট ডোন্ট ওয়ারি, আমি এর পরে কি করব এখনো জানি না, কিন্তু আমি স্যারকে হেল্প করতে থাকবো। রিয়া, রিয়া, বিয়ের আগে মেয়েদের মুখে একদম জেল্লা চলে আসে, গ্লো করে। এদিকে তাকা, তোর মুখটা পুরো ফুচকার মতো হয়ে আছে। তো আমি ভাবছিলাম ছেলেটা যখন ভালো, তাহলে কথা বলে নিলেই হয়। সত্যি তুমি দেখা করবে ওদের সাথে? হ্যাঁ, আর সেজন্য ডেকেও পাঠিয়েছি। আর ওদেরকে বলবো যে তোমাদের ছেলে ভালো হলে আমাদের মেয়েও খুব ভালো। থ্যাংক ইউ দাদা। আরে Thank you so দাঁড়া, much. আগে আসতে দে, কথা বলতে দে। যদি আমায় পছন্দ না করে তখন, বাট আই প্রমিস আইল ট্রাই। তুমি খুব ভালো দাদা, শুধু তোমাকে ভালো ব্যবহার করতে হবে। সরি রিয়া, মনে হয় না আমার তারা ওটার হবে। সরি কেন দাদা? ভুল করেছো, শুধরে নাও না। ভুলের জন্য ক্ষমা চাওয়া নয়, ভুলটা শুধরে নেওয়াটাই বেশি প্রয়োজন। রিয়া, ভুল যখন করেছিস উচিত। আজ রাতে আমার সঙ্গে কথা বলার পর ওরা এতটাই ইমপ্রেস হয়ে যাবে যে ওরা বলবে বিয়েটা আজকেই দিয়ে দিতে, আর আমি আজকেই দিয়ে দেবো। বোর হয়ে গেছে আমি তোর মুখ দেখে দেখে। দাদা প্রগতি, হ্যাঁ স্যার। শোনো, ওই অক্ষয়ের ফ্যামিলি আসবে তো, তুমি ওখানে থাকবে তো? আমি ওদের পয়েন্ট অফ ভিউতে অ্যাজ আ ওয়াইফ তুমি থাকলে ভালো লাগবে। আমি চাই না কোনো সমস্যা ক্রিয়েট হোক আবার। আই অলরেডি স্ক্রুড আপ ওয়ান্স। আমি শুধু চাই আমার বোনের সম্বন্ধটা হয়ে যাক। ইট শুড লুক লাইক এ ফ্যামিলি, ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ স্যার, Thank you. আমি সাথে থাকবো। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। আরে সবকিছু হয়ে গেছে? হ্যাঁ ভাই, সব হয়ে গেছে। না না, একবার চেক তো করতেই হবে না? আরে রিল্যাক্স বাবা, বিয়েটা তো আজ হচ্ছে না। আরে ওরা আসছে, সবকিছু পারফেক্ট থাকতে হবে তো। আরে পারফেক্ট আছে, ডোন্ট ওয়ারি, টেনশন নিস না। আরে কেউ কি জিজ্ঞেস করেছে ওনারা কি খেতে পছন্দ করেন? সেটা আনিয়ে নিলেই হতো। সব জিজ্ঞেস করা হয়ে গেছে ভাই। আরে কি যেন বলে ওটা, গিফট। প্রণামী রেডি আছে? হ্যাঁ হ্যাঁ, সেসব আমি করে ফেলেছি। আচ্ছা, আর ওই ছেলের জন্য রিং। বাবা, ওটা তো রিং সেরিমনিতে হবে। ভালো লাগছে। আরে কিন্তু সব চেক তো করতে দাও না। তোর সাথে কথা বলছি, আমাদের এই রণবীরকে ভালো লাগছে। আরো ভালো হতে পারে যদি আজকে ও নেশা না করে। না, আজকে নয়। আজ এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট। আজ সবাই আসছে, আজ সবকিছু পারফেক্ট থাকতে হবে। ফোকাস, ফোকাস রণবীর। বানি, এসব কি?
তুমি তো জানো আমার সাফোকেটিং লাগে, আমার এসব একদম ভালো লাগে না। রণবীর, তোমাকে কত হ্যান্ডসাম দেখায় জানো এই ফর্মালসে। ইউ লুক সো নাইস। জাস্ট নাইস। নো, ইউ লুক হ্যান্ডসাম, নাইস অ্যান্ড হট। তাহলে এক কাজ করা যাক, উঠতে বসতে ঘুমোতে জাগতে সব সময় এটা পরেই থাকি তাহলে। স্যার গেস্ট এসে গেছেন। হ্যাঁ, ফোকাস অ্যান্ড ফোকাস। ইউ হ্যাভ টু বি ফোকাসড। রিয়ার বিয়ে বলে কথা, ওকে কথা দিয়েছি আর সে কথা আমি রাখবো। আরে আপনারা কিছু খাচ্ছেন না কেন? নিন না। আবার কি, তুমিও নাও বাবা। এসো এসো, মিষ্টি নাও। আমরা তো ভেবেই এসেছি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আশীর্বাদটা আজকেই সেরে ফেলবো। হ্যালো। ও হাত মেলাতে এসেছে, হাত ভাঙতে নয়। আপনি বসুন না। কাম সিট, বসুন বসুন। আসলে কাল রাতে আপনারা, আমি জানতাম না। কোনো ব্যাপার না বাবা, আমাদেরও জানা ছিল না। যদি আমরা জানতাম যে রণবীর এত নেশা করে তাহলে তো এসব কিছু হতোই না। সত্যি বাবা। এনিওয়েজ, অক্ষয়, টেল মি, কি করো তুমি? তোমার হবিস কি কি? ওয়েল, আই মোস্টলি লাইক টু প্লে টেনিস, লিসেন টু মিউজিক, আর কখনো আরে কখনো তোমার নতুন ওয়াইফ কোথায়? সবাই এসেছে কিন্তু তোমার নতুন ওয়াইফকে দেখছি না। আসবে, কিছুক্ষণেই চলে আসবে। আচ্ছা আচ্ছা, সাজগোজ করছে বোধহয়। নতুন বউ তো একটু সময় তো লাগবেই। ও তো চাইবেই যে আগের জনের চেয়ে যেন আমায় সুন্দরী দেখায়। যেমন বড় যা আর ছোট জায়ের মধ্যে হয়। আচ্ছা, তোমার ওয়াইফের নামটা যেন কি? প্রগতি। আমি হেল্প করব? নিচে সবাই এসে গেছে বৌদি। আচ্ছা, আমি চুড়ি পরে আসছি। বানির ওই শাড়িটা কোথায় গেল? শেফালি, তুমি বানির শাড়িটা দেখেছো? শেফালি, শেফালি, শেফালি আবার কোথায় গেল? কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ওখানে কে? আমরা তো ভেবেই এসেছি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আশীর্বাদটা সেরেই ফেলবো। এ তো খুবই ভালো কথা বলেছেন আপনি দাদা। ভালো কাজে দেরি করতে নেই, ঠিক কিনা? আমি সব লগ্ন টগ্ন তো মানি না। আপনি ভালো তো আমিও ভালো। আপনারাও তো নিশ্চয়ই রণবীরের বিয়ের সময় লগ্ন বের করেছিলেন। হলোটা কি? বেচারি অকালে চলে গেল তো।
এই ভগবানও না বড্ড নির্দয়। আচ্ছা, হয়েছিলটা কি ওর? এই দরজাটা কি করে খুললো? এবার দেখুন না, কত লোকে কত কিছু বলে। কেউ বলে উপর থেকে পড়ে গেছে, কেউ আবার বলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের তো খুব কষ্ট হয়েছিল। তারপরে ভাবলাম রণবীরের তো আরো বেশি কষ্ট হয়েছে। যা হবার হয়েছে, এখন এসব বলে কি হবে? আরে আমি তো আপনাদের নতুন বউয়ের সঙ্গে দেখা করতে চাই। এলো না যে, কোথায়? আচ্ছা, এসব কথা বলাটা কি খুব জরুরি? আরে তাহলে বলবোটা কি? 2 নম্বর বউ বলবো? মনে হবে যে আগের বউটা বেঁচে থাকতে দ্বিতীয়বার বিয়ে করেছে। প্রগতি কোথায়? দাদা বৌদি এক্ষুনি আসছে। আমার মনে হচ্ছে এখনো অনেক সময় লাগবে ওর। আমি ফোন করছি। কি বললো ফোনে? আসছে তো? ও ফোন ধরছে না। নকুল, একটু দেখ তো, সবাই অপেক্ষা করছে। দেখছি আমি। নিয়ে এসছো নতুন বৌদিকে? শি ইজ কামিং। বৌদি রুমে নেই। ওই বাড়িতে কি হচ্ছে? ওই বাড়িটা কেমন? তোমাকে কেউ কি বলেনি যে ওই বাড়িতে কখনো পুজো হয় না? আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যাও বেসমেন্টে গিয়ে দেখো ওই শেষ ঘরটার ভেতর। যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা কালকে আসছি। হ্যাঁ, কালই করে নেব। এঙ্গেজমেন্ট আজই হবে। শুরু করা যাক, আসুন। কিন্তু আশীর্বাদের ক্ষেত্রে তো সবার দুই পরিবার আছে, উপস্থিতি এখানে সব দরকার। হয়ে যাবে, সব নিয়ম পালনও করা হবে। আসুন, শুরু করা যাক। স্যার, বেসমেন্টে নিচে আমি বেসমেন্টে দেখলাম ওখানে একজন মহিলা ওই লাল শাড়ি আর কি একটা গান গাইছিল স্যার। ওই কোন মহিলা, কোন গান, কি বলছো? কি হলো তোর কথার? স্যার আমিও বুঝতে পারছি না।